বেদ গীতা থেকে পাঠ করছি। এখানে আমরা জানি কিছুটা, এটা নিয়ে আমরা চর্চা করেছি। এখানে হলো ব্যাদ, একজন ধর্ম ব্যাদ, যে মাংস কেটে বিক্রি করে, কিন্তু তার কাজের জায়গায় তিনি মাংস বিক্রেতা, কিন্তু জ্ঞানের দিকে তার জ্ঞান চরম। এবং সেখানে তিনি একজন ব্রাহ্মণ সন্তানকে উপদেশ দিচ্ছেন, যে ব্রাহ্মণ সন্তান মানে তার কর্তব্য সেইভাবে পালন না করে শুধু ধ্যান ধারণা সাধনা নিয়ে কাটায়, তাতে তার কিছুটা শক্তিও হয়েছে, আধ্যাত্মিক শক্তি, এবং তার সাথে সেই তার কিছুটা অহংকারও হয়েছে। কেননা আমাদের যখন আমরা এই চর্চা করি, চর্চার মূল কি, বেদান্তের মূল কথা কি, আমাদের মনটাকে মারো, অহংকারটাকে মারো। ঠাকুর বলছেন আমি মরলে ঘুচিবে জ্বর যাবে, এই উদ্দেশ্য নিয়ে। কেন? অহংকারটাকে মারলে কি হয়? আসল অহমের প্রকাশ হয়, আসল সত্যের প্রকাশ হয়, ঈশ্বরের প্রকাশ হয়। এইটা আমাদের মূল টার্গেট থাকে, লক্ষ্য থাকে। কিন্তু এই চর্চা করতে করতে আমি পথে এলাম, চর্চা করছি, ধ্যান করছি, তখন অনেক সময় হয়ে যায় আমি খুব আধ্যাত্মিক পুরুষ, আমি যা বলছি একদম ঠিক, আমি ঠিক, বাকি সব ভুল, ও পারে না, সে পারে না, ও এরকম কেন, সে ওরকম কেন, আমাদের এরকম একটা ভাব হয়ে যায়। এই জন্য ভগবানের দেখবেন সাধনায় শেষ কথা আছে যে সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার, অহংকারটা হয়। তো সেই ব্রাহ্মণ সন্তান, তার নাম ছিল কৌশিক, তারও অহংকার হয়েছে। তো অহংকার হওয়ার পর একটা বাড়িতে ভিক্ষা করতে গেছে, সেখানে একজন পতিব্রতা নারী তাকে এমন জ্ঞানের কথা বলেছে, সে তার মাথা খারাপ হয়ে গেছে, ধাক্কা খেয়ে গেছে। এবং তখন তিনি বলেছেন যে তুমি সেই ধর্মব্যাধের কাছে যাও, যিনি মিথিলা নগরীতে থাকেন, তার থেকে তুমি ধর্মের কথা শোনো এবং এটা তোমাকে সাহায্য করবে। সেই জন্য তিনি মিথিলা নগরীতে এসছেন, সে কৌশিক, এবং ধর্মবাদের সাথে পরিচয় হয়েছে। ধর্মবাদ তাকে তার বাড়িতে নিয়ে গেছেন, এবং তারপর কথা শুরু হয়েছে, আধ্যাত্মিক কথা। তো প্রথমে একটু সহজ কথাগুলো বলে আস্তে আস্তে তিনি গভীরে যাবেন আর কি। সেখান থেকে করছি, কিছুটা আগে হয়ে গেছে। ত্যাগান্নত্র মর্দানাম গুণাস্তিষ্ঠন্তি পুরুষে মৃষাবাদম পরিহারাত কুরিয়াত প্রিয় মাজিচ। মানুষের গুণ ত্যাগ ব্যতীত অন্য কোথাও থাকে না। মিথ্যা ভাষণ পরিত্যাগ করিবে ও অযাচিত ভাবে প্রিয় কার্য করিবে। দারুণ কথা, মানুষের গুণ ত্যাগ ব্যতীত কোথাও থাকে না। ত্যাগ ছাড়া কিন্তু আমাদের গুণটা আসে না, যে কোনো ক্ষেত্রে। একজন স্টুডেন্ট, সে পড়াশোনা দারুণ, দেখা যাবে সে অনেক দুষ্টুমি না করে, এদিক ওদিক না ঘুরে, সিনেমা না দেখে, সে ঘরে বসে পড়াশোনা করছে, ত্যাগ করছে। তো তার অন্য বন্ধুরা বাইরে খেলাধুলো করে বেড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে, তার অতটা মন নেই, সে পড়াশোনা করছে, তারপর রেজাল্টটা দারুণ হলো। তো সে যে গুণটা অর্জন করলো, তার যে গুণটা হলো কেন? ত্যাগের ওপর দাঁড়িয়ে। একজন প্লেয়ার, সে মানে রোজ প্র্যাকটিসে যায়, নিত্য, তার অন্য বন্ধুরা ওই সময় পড়ে পড়ে ঘুমোয়, কিন্তু সে নিত্য সকালে উঠে প্র্যাকটিসে যাচ্ছে। এক সময় দেখা গেল সে বিরাট হয়ে গেছে। তো ওইটা ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। যখনই যেখানে কোনো গুণ দেখবেন, তার পেছনে দেখবেন একটা ত্যাগের ব্যাপার আছে। খুব সুন্দর, মানে অবজারভেশনটা দারুণ। হচ্ছে মানুষের গুণ ত্যাগ ব্যতীত অন্য কোথাও থাকে না। সুতরাং ত্যাগ করতেই হবে। আমরা কোন জায়গায় ত্যাগ করব, এটা আমাকে ডিসিশন নিতে হবে, আমাকে বুঝতে হবে কিভাবে আমি ত্যাগ করব, কোন জায়গায় ত্যাগ করব। ত্যাগ করলে যে মানে সব ছেড়ে টুড়ে বেরিয়ে গেলাম তা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় আমি কিছু ত্যাগ করতে পারি।
ত্যাগ না হলে গুণটা হয় না। সবসময় যদি ভোগের ইচ্ছে থাকে তাহলে আমি কিছু পাবো না জীবন। যখন আমি কোথাও কিছু একটা মন দিয়ে করবো তখন অনেক কিছুতে আমি মন দিতে পারবো না। কিন্তু ওই যে একটা জায়গায় মন দিয়ে করছি তাতে আমি বড় হব, তাতে আমি গুণী হব। মিথ্যা ভাষণ পরিত্যাগ করিবে, বলছে মিথ্যে কথা বলবে না, মিথ্যা ভাষণ পরিত্যাগ করবে, মিথ্যে কথা বলবে না। আমাদের মিথ্যা কথা বলার একটা অভ্যাস থাকে সবসময়, কিছু হলেই একটা মিথ্যা বলে দেবে। যতটা সম্ভব এটা না বলার চেষ্টা করা উচিত। ও অযাচিত ভাবে প্রিয় কার্য করিবে, অযাচিত ভাবে মানে একজন আমার থেকে সাহায্য চাইলো তখন আমি সাহায্য করলাম তা না, এমনি সাহায্য করো, যদি দেখো যে তার প্রয়োজন গিয়ে সাহায্য করে দাও, অযাচিত ভাবে, যেন তোমার থেকে চাইতে না হয়। তাতে কি তোমারই মঙ্গল। এই যে এটা করবে তাতে কি হবে, তার মনের অবস্থাটা আস্তে আস্তে সত্যকে ধারণ করার উপযুক্ত হবে। তার যে খুব নাম হবে এটা বড় কথা না। বড় কথা কি, তুমি যদি কাউকে সাহায্য করো অযাচিত ভাবে নিজের থেকে গিয়ে, তাতে কি হবে, তুমি বড় হবে। বড় হবে মানে সেই তাকে ধারণ করার মনটা তৈরি হবে আস্তে আস্তে। অযাচিত ভাবে প্রিয় কার্য করিবে। न च कामन्न संसारान्तान्न द्वेषधर्ममुत्सृजे प्रिये नाति भृशं ऋष्येद प्रिये न च संजवरे न मुच्येदर्थं पृच्छेषु न च धर्मं परित्याजे। বলছেন কি, ইচ্ছা ক্রোধ বা দেশ বশত কখনো ধর্ম ত্যাগ করিবে না। ইচ্ছা দেশ বা ক্রোধ বশত কখনো ধর্ম ত্যাগ করবে না। ধর্ম বলতে এখানে কিন্তু আমি ওই ধর্ম হিন্দু মুসলিম ওই ধর্মের কথা বলা হচ্ছে না। এখানে যে তার কর্ম, তার উপর সমাজে তাকে যে কর্মের জায়গায় রাখা হয়েছে, যে জায়গায় রাখা হয়েছে সেটাকেই ধর্ম নিয়ে বলা হচ্ছে, সেটাকেই ধর্ম হিসেবে বলা হচ্ছে। তো কি বলছেন যে ইচ্ছা হলো তোমার যেটা কর্ম তুমি সেটা ত্যাগ করে দিবে, না না ভালো লাগছে না, বলছে সেটা করবে না। ইচ্ছা, আরেকটা কি, ক্রোধ বা কারোর উপর প্রচন্ড রাগ হলো বা বিদ্বেষ হলো, তার জন্য তুমি তোমার কাজটা ছেড়ে দিবে, করো না, এইটা ভুল। আমার কারোর উপর রাগ হতে পারে, আমি যদি মহাপুরুষ হয়ে যাই তো প্রবলেম নেই, কিন্তু যতক্ষণ আমি মহাপুরুষ হচ্ছি না আমার কোথাও রাগ হবে, কোথাও একটু কষ্ট হবে, কোথাও একটু আনন্দ হবে, হবে, কিন্তু নিজের কর্ম থেকে সরে আসাটা ভুল। নিজের কর্ম বা ধর্ম সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। বলছে একটু রাগ হলো, একটু মনের ইয়ে হলো, তুমি সঙ্গে সঙ্গে তোমার কর্ম ছেড়ে দিলে, ভুল। আমাদের হয়, কেন হয় এটা হয় কেন, আমাদের মন চঞ্চল বলে, আমাদের মন চঞ্চল বলে আমরা সবসময় কিছু একটা পেতে চাই, ত্যাগ করতে চাই না, এবং তাতে কি হয়, আমি আসলটা পাই না, আসলটা আমার এবং এই যে পেতে যাওয়া দিয়ে তাতে কি হয়, একটা জায়গায় যখন আমি যাই আমার সেখানে প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। কোনো মানুষের সাথে মিশলাম, আমার তার সাথে একটা, তার প্রতি একটা আশা তৈরি হয় যে আমার বিপদে আপদে উনি সাহায্য করবেন। এবার যে করলো না, আমার সাথে তার একটা সুন্দর সম্পর্ক ছিল, আমি তার সাথে পুরো সম্পর্ক কাট করে দিলাম, ছেড়ে দিলাম, তাতে কিন্তু তার কিছু হবে না, আমি ভুল করলাম। বোঝা গেল কি বলছি? আমার একজনের সাথে সম্পর্ক আছে ভালো, তার সাথে আমার সুন্দর সম্পর্ক, কিন্তু একদিন আমি তাকে কিছু একটা বললাম, আমাকে একটু এটা করো তো, সে কি করলো, করলো না। তার তো কোনো ইয়ে নেই, করতেই হবে, সে কি করলো, করলো না। আমি কি করলাম, তার সাথে পুরো সম্পর্ক ছেদ করে দিলাম, বলছে না।
নিজের ধর্ম যেটা সেটাতে থাকো তুমি। এই জন্য বলছে ইচ্ছার জন্য বা রাগের জন্য বা বিদ্বেষের জন্য নিজের কর্মটা ত্যাগ করবে না। এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা, আমাদের এই জীবনে ডে টু ডে লাইফে এগুলো হয়, এগুলো হয়। এবং যারা ফট করে মানে প্রতি মুহূর্তে একবার এটা একবার ওটা একবার এই একবার সেই চঞ্চলতার জন্য সে কোথাও দাঁড়াতে পারে না। যার উপর রাগ করলো তার কিছুই যায় আসে না, কিন্তু যে রাগ করলো সে আজকে ওর উপর রাগ করছে, এ ভালো, পরের দিন দেখা যাবে এ ভালো এ খারাপ হয়ে যায়। কেন? তার মনটাই ঠিক নেই, ঠিক জায়গায় নেই। একটু ইয়ে হলেই সে হুলস্থুল। এগুলো আমাদের হয় এবং এগুলো ভুল। বলছেন কি, ইচ্ছা ক্রোধ বা দেশ বশত কখনো ধর্মত্যাগ করিবে না। প্রিয় বস্তুর প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত এবং অপ্রিয় অবস্থায় বিমর্ষ হইবে না। প্রিয় বস্তুর প্রাপ্তি, কিছু একটা আমার মনের মতো একটা ভালো কাজ হলো, এবং মানে নেচে কুদে মানে আনন্দে লাফাচ্ছি, বলছে সেটাও হবে না। আবার অপ্রিয় একটা বাজে অবস্থায় পড়েছি, একটা ক্রাইসিসে পড়েছি, দুঃখে কেঁদে ভাসিয়ে দিলাম, বলছে সেটাও করবে না। স্থির থাকো, সহ্য করো। ঠাকুরের কথা, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। মূল কথা এটা, সহ্য করো। এটাকেই বলছে যে সহ্য করা, এটাকেই বলছে তিতিক্ষা। দুটো বিপরীত অবস্থা, দুটোতেই ব্যালেন্স থাকা, এটাকে বলছে তিতিক্ষা। এইটাকে বলে তিতিক্ষা। প্রিয় বস্তুর প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত এবং অপ্রিয় অবস্থায় বিমর্ষ হইবে না। অপ্রিয় হলে দুঃখ পেও না, দুঃখ হবে কিন্তু সহ্য করো। একদম সব শেষ হয়ে গেল, আর আমার কেউ নেই, আমার সব গেল, তারপর ভিকটিম কার্ড খেলা। আমাদের আরেকটা কি হয়, ভিকটিম কার্ড। আমার উপরেই সবাই এরকম করে, আমি ধোয়া তুলসী পাতা, আর বাকি সব বাজে, কেউ আমাকে বুঝলো না। সেজন্য জ্যোতিষীদের একটা মূল কথা থাকে যে আপনাকে কেউ বুঝতে পারে না, আপনি এত, আপনাকে কেউ দাম দিতে পারে না। এইটাতে মানুষ পুরো খেয়ে যায়, বলে হ্যাঁ ঠিক বলেছেন, দারুণ জ্যোতিষ, দারুণ জ্যোতিষী। তো এরা বলছেন যে প্রিয় বস্তুর প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত এবং অপ্রিয় অবস্থায় বিমর্ষ হইবে না। এগুলো কিন্তু মহাপুরুষদের কথা, ধর্মব্যাদ বলছে তাকে। তিনি ধর্মের একদম বিরাট একজন ইয়ে মহাপুরুষ। তিনি বলছেন অর্থ কষ্টে অধীর হইবে না। অর্থ কষ্ট হবে, এটা বলেনি যে তোমার কোনো টাকা পয়সার অভাব হবে না, হতে পারে, কিন্তু অধীর হইবে না। একদম হুলস্থুল করে আমার টাকা নেই, তুমি দাও, এই তুমি দাও, এই তোমাকে ওই সময় ওই দিন আমি গিয়ে একটা খাবার কিনে দিয়েছিলাম, তুমি এখন আমাকে দিচ্ছ না। আমাদের এরকম হয়তো, আমরা যে মানুষের জন্য করি, করে মনে রেখে দিই। কেন মনে রাখি? যে আমার বিপদের সময় পড়ে কিনা তখন আমি মোক্ষম অস্ত্রটা প্রয়োগ করবো, আমি তোমার জন্য করেছি, আমরা এটা নিয়ে রেখে দিই। তাতে আমার কিন্তু এই যে দান করলাম তাতে কোনো লাভ হলো না, কেন? আমি তার পেছনে আমার একটা চাহিদা আছে। এবং তারপর কি হয়, যখন আমার একটা অর্থ কষ্ট হয় জীবনে, এক একজনের এক এক সময় আসতেই পারে, কিছু করার নেই, তখন কি করি, আমরা অধীর হয়ে যাই, অস্থির, কেন আমার মনটাই সেই জায়গায় নেই। বলছে অর্থ কষ্টে অধীর হইবে না এবং ধর্মকে পরিত্যাগ করিবে না। বারবার কিন্তু এই কথাটা বলা আছে, তোমার যেটা ধর্ম তুমি সেটা করতে থাকো, তোমার যেটা ধর্ম তুমি সেটা করতে থাকো। কর্ম চেত কিঞ্চিদন্যৎ স্যাদিতরন্ন তদাচরেৎ ইয়ৎ কল্যাণমভিধ্যায়ে তত্রাত্মানম নিয়োজয়। যদি কিছু অহিতকর কার্য থাকে তবে সেই কাজটি করিবে না।
বলছে যদি কোনো অহিতকর সেই কাজ করবে না যেটা হিতকর নয়, যেটা মঙ্গলজনক নয়, যেটা কল্যাণ করে না, সেই কাজটি করবে না। এবং আমরা কিন্তু জানি যে এই কাজটা করা ঠিক নয়, কিন্তু আমরা করে ফেলি, আমরা ওটা করে ফেলি। আমরা কিন্তু বুঝি যে এই কাজটা আমার করা উচিত, এটা আমার করা উচিত নয়, কিন্তু নিজেকে আটকাতে পারি না। পান থেকে চুল খসলে আমরা ফেপে ফেপে জামুসিদাই করে দিই, জামুসি করে দিই, তখন কিন্তু আমাদের আর ব্যালেন্স থাকে না, তাই না? একটা ছোট্ট একটা প্রসাদের টুকরো ছোট বড় যদি হয়, ছোট যদি পাই তাতে আমি খেয়ে যাবো। সব সময় আমাকে ছোটটা দেয়, আমাকে না দিয়ে ওকে, আমার পাশ দিয়ে ওখানে ওকে দিয়ে দিল, আমাকে দিল না। আমাদের এগুলো হয়। এবং একটা দারুণ বেদান্তের হয়তো ক্লাস হলো, ক্লাস হওয়ার পর ভগবান ক্লাস নিয়ে চলে গেলেন, দারুণ দারুণ কথা হলো, তারপরে দেখা যাবে এটা নিয়ে লেগে গেছে। তারপর এটা নিয়ে শুধু এইখানে না, এখানে বিষ ছড়ালাম, তারপর রাস্তা দিয়ে বিষ ছড়াতে ছড়াতে গেলাম, একে বলছি, আমার সাথে জনকে বলছি, বলতে বলতে যাচ্ছি, শুধু তাকে বিষাক্ত করছি না, আশেপাশের লোকরা দেখছে ও আশ্রমে কি, সত্যি তো খুব বাজে অবস্থা। আশ্রম মানে আশেপাশের লোকরাও দেখছে। এই করতে করতে ঘরে গেলাম, ঘরে গিয়ে ফুসছি, তারপর ফোন শুরু হলো, একে ফোন করছি, তাকে ফোন করছি। আমাদের এগুলো হয়। আমি পুরো ভুলে যে ক্লাসটা কি ছিল, ক্লাসটা কি শুনেছি। কিন্তু আমি কি জানি না যে পরনিন্দা পরচর্চা মহাপাপ? আমি কি জানি না? আমি খুব ভালো জানি। হয়তো আমি এই জ্ঞানগুলো অন্যকে দিয়েছি, সারদা মা বলেছেন, এই বলেছেন, ওই বলেছেন, আমরাই করেছি। কিন্তু যে সময় আসে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। খুব প্র্যাকটিক্যাল কথা এগুলো। আর এগুলো নিজের সাথে নিজের যদি না লড়ি, আমার কোনোদিন ঠিক হবে না, কোনোদিন ঠিক হবে না। এজন্য কি বলছেন যে যদি কোনো অহিতকর কার্য থাকে, ওটা অহিতকর কার্য, ওটা করা উচিত নয়, তবে সেই কাজটি করিবে না। এবং যাহা শুভজনক বুঝিবে তাহাতে আত্মনিয়োগ করিবে। যেটা ভালো বলে তোমার মনে হচ্ছে, তোমার যেটা ভালো বলে মনে হচ্ছে ওখানে আত্মনিয়োগ করো, পুরো তুমি নিজেকে ঢেলে দাও, তুমি নিজেকে ওখানে মানে একদম ঢেলে দাও, একদম মন প্রাণ দিয়ে কাজটা করো। যদি মনে করো এটা ভালো, তাতে কি হবে, তুমি যে মানে তোমার মন মুখ অনেকটা এক হবে। তুমি বুঝছো ভালো, তুমি নেমে পড়লে, তুমি ভালো বুঝো ও ওখানে আছে, যাও না। তুমি বুঝছো কাজটা ভালো না, ও আছে, ওকে আমার পছন্দ না, স্বামীজি ওকে বেশি প্রেফারেন্স দিচ্ছে, আমি গেলাম না। এইগুলো হয় আমাদের। সব মনের ব্যাপার, আধ্যাত্মিকতা মানে মনের ব্যাপার। মনের নানা জিনিস আছে, নানা দিক আছে। তো হচ্ছে যে যাহা শুভজনক বুঝিবে তাহাতে আত্মনিয়োগ করিবে, সেখানে লেগে পড়ো। न पापे प्रतिपाप स्यात् साधुरेव सदा भवेत् आत्मनैव हतः पाप यः पापम कर्तुमिच्छति। অপকারীর প্রতাপকারী হইবে না, সর্বদা সাধু থাকিবে। অপকারীর প্রতাপকারী হইবে না, যে অপকার করে তার প্রতাপকারী হইবে না, মানে তার বল, তার শক্তি বাড়ানোর চেষ্টা করো না। আমি হয়তো ভালো মানুষ, কিন্তু আরেকজন দেখছি যে সে মানুষের অপকার করছে, ভুল করছে, আমি তার সাথে মিলে গেলাম, মিলে গিয়ে আমি কি করলাম, সেও দেখলো যে আমার সঙ্গে তো ও আছে, সে আরো বেশি অপকার করা শুরু করলো। যেমন দুর্যোধন, দুর্যোধনের সাথে কে এগিয়ে এলো, তার পরম বন্ধু কর্ণ, অত বড় শক্তিশালী, কিন্তু শক্তিটাকে কোথায় লাগালো, একটা অপকারীর দিকে, দুর্যোধনের দিকে। যে মিথ্যা করছে, যে ভয়ঙ্কর নোংরামি করছে, যার পাপের শেষ নেই, তার বল বৃদ্ধি করলো কর্ণ গিয়ে। আজ তারপর তাকেও মরতে হলো ওইভাবে। একদম পরিষ্কার, এরা সব বলে দিচ্ছেন, দারুণ দারুণ কথা বলছেন।
অপকারীর প্রতাপকারী হইবে না, তার প্রতাপ বাড়ানোর চেষ্টা করো না। যে অপকারী, আইদার তাকে বাধা দাও, সে মানুষের ক্ষতি করছে, না হলে সরে থাকো, তাকে উস্কিও না। যেহেতু আমার ওই লোকটাকে পছন্দ না, সেই জন্য আমি একে খুব উস্কালাম, এই কর ওই কর, এ আরো বেশি অপকারী। তা আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল কথা। আধ্যাত্মিকতা মানে সেই কথাগুলো নিজের জীবনে লাগাতে হবে। আমি শুনলাম বড় বড় মুখস্থ শ্লোক তো মুখস্থ করলাম, তাতে আধ্যাত্মিকতা হয় না। আধ্যাত্মিকতা কিসে হয়? একটা ছোট্ট কথা যদি আমি জীবনে লাগাই, ওটাতে আধ্যাত্মিকতা হবে। বলছে সদা সত্য কথা বলিবে, ছোট্ট একটা কথা আমি যদি এটাই জীবনে লাগাই, সত্য কথা বলার চেষ্টা করি, আমি ঠিক ঠিক আধ্যাত্মিক পুরুষ। কিন্তু ওইটা আমি একদম সংস্কৃত জেনে আমি লেকচার দিয়ে দিলাম, আধ ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে আমি দারুণ এটা নিয়ে লেকচার দিয়ে দিলাম, কিন্তু জীবনে আমি পালন করলাম না, আমি কোনো আধ্যাত্মিক পুরুষ নই। এইটা প্রয়োগের ব্যাপার। স্বামীজি বলছেন কি, যে প্র্যাকটিক্যাল বেদান্ত, একটা কথা বলছেন, প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্ত ইন প্র্যাকটিস। বেদান্ত জ্ঞানটা যদি প্র্যাকটিসে না আসে, আমাদের আচরণে না আসে, আমাদের কার্যে না আসে, তাহলে সেই জ্ঞানটার কোনো লাভ নেই, এবং আমি যে জ্ঞানী তার প্রমাণ নেই। একজন জ্ঞানী প্রমাণ কিসে? তার বড় বড় লেকচারে নয়, তার দারুণ দারুণ শ্লোকে নয়, সে অনেক কিছু বলছে তাতে নয়, সে নিজেই কতটা পালন করছে, সেইখানে তার আসল মানে পরিচয়। সেই জন্য নিজেকে পাল্টানোটাই আধ্যাত্মিকতার মূল কথা। কিন্তু আমি যদি পাল্টাতে না চাই, আমি কোনোদিন পাল্টাতে পারবো না। নিজেকে পাল্টাতে হবে। অপকারীর প্রতাপকারী হইবে না, সর্বদা সাধু থাকিবে। বলছে সাধু মানে গেরুয়া পড়া নয়, সব সত্যে থাকো। তুমি যে ধর্মটা পালন করছো সেই ধর্ম পালন করো, সেই কর্মটা করো, সবসময় করো। বলছে সর্বদা সাধু থাকিবে। কারণ যে অসাধু অপকার করিতে ইচ্ছা করে, সে নিজেই নিজের দ্বারা হত হয়। যে অপকারী অপকার করার চেষ্টা করে, এই জন্য অপকার করছে, সে একটা পাওয়ারে আছে, সে অপকার করছে, মানুষকে ভালো করছে না। এক সময় দেখা যাবে তার মানে কৃতকর্মের ফলেই সে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো আমরা সবসময় দেখি। কিন্তু এইটা যদি আমি পিক আপ করি যে না, আমাকে ভুল করা চলবে না, তাহলে কিন্তু আমি সুন্দর হয়ে যাবো, তাহলে কিন্তু আমি আধ্যাত্মিক পুরুষ হবো, তাহলে আমি শান্তির পথে এগোতে থাকবো। কিন্তু আমরা পারি না। কেন? মন চঞ্চল, মন সবসময় কিছু একটা চায়, মন সবসময় অনেক কিছু পেতে চায়, কিছু ভোগ করতে চায়, করতে গিয়ে সে শেষ করে দেয়। এই জন্য পথটা বিচারের পথ, কারণ বিচারের পথ যে ঠিক ভাবে মানে ভাবতে পারবে, যে ঠিকভাবে বিচার করতে পারবে, সে আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে, তার ডিরেকশন ঠিক থাকবে। আর যদি বিচারটা না থাকে, গাড়ি খুব স্পিডে চলছে, কিন্তু তার ট্র্যাকে যেতে হবে, রাস্তা দিয়ে যেতে হবে, খেতে নেমে গেলে হবে না, একসময় গাড়ি দাঁড়িয়ে যাবে, ওঠাতে পারবে না, নামাতে পারবে না। এই যে ট্র্যাকে চলা, এটাই হলো, এই যে স্টিয়ারিং ধরছে, মানে কি? এটা হলো বিচার। আমাদের মনের স্টিয়ারিংটা কি বিচার, যে আমি কি ঠিক করছি। ভগবান এটা বলতেন, আমি সবসময় দেখি আমি কি ঠিক আছি। ভগবান তিনি বলতেন, আমি সবসময় নিজেকে কাটি, আমি ঠিক আছি, একটাই আমার ইয়ে থাকে। সুতরাং নিজেকে বিচারের মধ্যে রাখতে হবে। কারণ যে অসাধু অপকার করিতে ইচ্ছা করে, আর বুঝতে হবে, যদি কেউ মানুষের অপকার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের ভালো না চায়, তাহলে সে নিজেই একসময় ধ্বংস হয়ে যাবে, তার কর্মই তাকে ধ্বংস করে দেবে। বুদ্ধদেব বলছেন, পাপকে বাড়তে দাও। দারুণ কথা, প্র্যাকটিক্যাল কথা। কি বলছেন? পাপকে বাড়তে দাও, পাপ নিজেই ধ্বংস হয়ে যাবে। তাকে মারতে হবে না, পাপীকে কিছু করতে হবে না।
বলছে সে পাপ করছে তো বলতে দাও, একসময় দেখবে সে ধসে পড়েছে। এই যে কালকে এত বড় একটা বিল্ডিং, কত 15 জন বলছে, তারপর আলটিমেটলি কতজন হয় কে জানে। হ্যাঁ, ওখানে ভুলভাল সব ম্যাটেরিয়াল দিয়েছে, একসময় ধসে পড়ে শেষ হয়ে গেল। মানে যেটা দিয়ে দিয়েছে সেটাই কিন্তু ধসে পড়লো। সুতরাং আমি পাপকে যদি পাপের মহল তৈরি করি, একসময় ওটা ধসে ভেঙে আমার মাথাতেই পড়বে। সেই জন্য জীবনে নিজের কর্ম কি করছি সেটার দিকে ভীষণ ভাবে নজর দিতে হয়। আমি কতটা স্বার্থহীন, আমার কতটা বিদ্বেষহীন, আমার কতটা ক্রোধ কম আছে, সেটাই আসল, সেটাই আসল। कर्म चैतद साधुनाम वृजिनानाम साधुकम न धर्म अस्ति मन्वान शुचि न बहसन्ति ये। যাহারা ধর্ম নাই এইরূপ মনে করিয়া ধার্মিক দিগকে উপহাস করে, সেই অসাধু পাপিষ্ঠদের এরূপ কর্মফল কর্ম অসৎ। বলছে যারা মনে করে যে ওর মধ্যে কোনো ধর্ম নেই, ওর মধ্যে কিছু নেই, ওর মধ্যে আধ্যাত্মিকতা নেই, করে যারা আধ্যাত্মিক পুরুষ, তাদের উপহাস করছে, তাদের পেছনে লাগছে, তাদের টন করছে, তাদের উল্টোপাল্টা বলছে, তাদের বদনাম করছে, এগুলো মানুষ করে। আমি ভাবছি ওর কিছু নেই, ওর মানে একজনকে আমি উল্টোপাল্টা বদনাম করছি। সেই অসাধু পাপিষ্ঠদের এইরূপ কর্ম অসৎ। বলছে তারা যে কর্মটা করছে, এই কর্মটা কোনো সৎকর্ম নয়, সেটাও অসৎ, সেটাও ঠিক নয়। अश्रद्धान धर्मस्य ते नश्यन्ति न संशयः महद्दिवि बाध्नतः पापो भवति नित्यतः। সেই ধর্মের অবিশ্বাসীগণ ধ্বংস হয় কোনো সন্দেহ নাই। সেই ধর্মের অবিশ্বাসীগণ, যারা ধর্মকে মানে না, সত্যকে মানে না, যারা ভাবে সত্য কিছু নেই, তারা একসময় ধর্ম ধ্বংস হয়ে যায়। বলছে সন্দেহ নাই, তারা ধ্বংস হবেই, আজকে না হোক কালকে। যত দিন যাবে তত ধ্বংসের পরিমাণ বাড়বে। একজন মিথ্যা করছে, ভুল করছে, কিন্তু কিছু হচ্ছে না, আমি অধৈর্য করছি, ও এত কিছু করছে, কিছু হচ্ছে না, কিন্তু যখন হবে তার ভয়ঙ্কর ফল হবে। আর একজন সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেল, সে অনেক শুদ্ধাত্মা, মানে তার ভেতরে শুদ্ধাত্মা। একজন ভুল করলো, সঙ্গে সঙ্গে একটা কিছু ফল পেয়ে গেল, সে অনেক শুদ্ধাত্মা। কেননা তাকে ঈশ্বর তাড়াতাড়ি ফল দিয়ে বলছে যে সুধার যাবে, এটা ঠিক হয়ে যাবে। আর যার ফল হচ্ছে না, তার যখন ফলটা হবে, ভয়ঙ্কর ফল হবে, তাহলে দেখা যাবে পুরো কোমর ভেঙে পড়ে আছে, উঠতে পারছে। তো বলছেন কি, যে সেই ধর্মের অবিশ্বাসীগণ ধ্বংস হয় কোনো সন্দেহ নাই। যারা সত্যকে মানে না তারা ধ্বংস হয়। কারণ বায়ুপূর্ণ বিশাল চর্মপুটকের ন্যায় তাহাদের আত্মা সর্বদা পাপে স্থিত হয়। বলছে একটা চামড়ার বল, বিরাট বল, ওটার ভেতরে বাতাস পাম্প করে এটাকে বড় করা হয়েছে। বলছে ভেতরে তো কিছুই নেই, একটা ফুটো করলে একদম ধসে পড়ে, বাস্ট করে ফেটে যায়। বলছে যে বায়ুপূর্ণ বিশাল চর্মপুটকের ন্যায় তাহাদের আত্মা সর্বদা পাপে স্থিত হয়। তাদের আত্মাটা, তাদের পাপে এটা ফুলতে থাকে, ভেতরে তাদের কোনো বেস থাকে না, সত্য থাকে না। বলছে সেরকম হয়। সেই জন্য আমরা যেন ধর্মের পথে চলি। ধর্মের পথ বলতে আমার যেটা কর্ম, সেই কর্মটা আমি যেন ঠিক রাখি। কোনো প্রলোভনে, কোনো লোভে, কোনো রাগে, কোনো বিদ্বেষে আমি যেন আমার কর্ম ত্যাগ না করি। আমার উপর যেটা নির্দিষ্ট আছে, আমি যেন সেটা করি, এটাই বললেন। এবং আমি যেন যারা সত্যের পথে আছে তাদের পেছনে না লাগি, এবং আমি নিজে সত্যে থাকার চেষ্টা করি, তাহলেই আমার সম্ভব। একদম সহজ সরল কথা।
বেশি গভীরে যাওয়ার দরকার নেই, এগুলো যদি আমি পালন করি আমি দেখবো আমি অনেক ভালো আছি।